সকালবেলা 6:30টার দিক দেওয়ান বাজার থেকে পান চা খাইয়া বাড়িতে আসছি। বাড়িতে আইসা কতক্ষণ রেস্ট নিয়ে আবার দোকানে গেছি। এই আবার আবার পানি নিছে, তো পান খাইতে গেছি। ওই টাইমেই আমার সাথে মালেক দেওয়ান আর কাইন্ডাবের আবু একটা কাইন্ডাবের একটা ছেলে দুজন আসছিল আমার। জোরদা ইকবাল কত না যাই আমার একটা লাথি আর একটা ঘুষি পারছে। ঘুষি মেরে আমাকে ফালাই দিছে। এরপরে মালেক আসছিল, মালেকে ধরছে, মালেকের একটা ধাক্কা দিছে। ধাক্কা দিছে রাজনীতি ইয়া করছে, ফুটবলের সাপোর্ট করছে এই কারণে। যেহেতু আমাকে কাউন্সিলের লোক আমাকে দাঁড়াইছে, আমাকে তো তার করতেই হবে। আমরা হইলাম 20 বছর আগে, 40 বছর আগে আমার ধানের শীষ করতে করতে আমাকে ইয়া পর্যন্ত পুজা গেছে গা। এই এলাকায় ওর থেকে সূত্রপাত কোনো একটা এজাহার উচিত, ওইটা হলে সূত্রপাত। এরপর আমাদের সাথে এই মসজিদের ইয়ালিয়া জাগালিয়া অকালে জায়গা, আমি মসজিদের মোতোয়ালি জাগালিয়া গন্ডগোল, এই কারণে আমার বাইর দূর করছে আর কি। আর অন্য অন্য লোক আছে এখন ফাটাই ফুটে গেছে আর কি। এই থেকে দান ইয়া ছিলাম আজ থেকে 40 বছর আগে থেকে, কিন্তু ওখানে ফুটবল নিজ কাউন্সিল লোক দাঁড়াইছে, এই জন্য তার সমর্থন করে এরা মাইক করছে। এই আমার মাসে আমাদের এলাকার মুরব্বী তাদের গায়ে হাত তুলছে, আমরা ওই জায়গায় গেছি, তাদের বাসায় গেছি পরে কোনো কথা নাই, আগে ইট পাতেল মারা শুরু করছে। আমরা মুরব্বী বাঁচাইতে যা নিজের সেভ করতে যা আমরা আজকে দিনে তারপরও হাতে লাগছে জঘন্য ভাবে ব্যথা করতেছে এখন পর্যন্ত। হামলার ঘটনাটা সংক্ষেপে আমি একটু বলি। আমি আর আমার স্বাস্থ্য ভাই বাজারের দিকে রওনা হচ্ছি। বাবুল ভাই বাজারে যাচ্ছে, তো দেওয়ান বাজার মোড়ে সোবান দানের দোকানের সামনে যাওয়ার পরেই পিছন থেকে অতর্কিত এসে ইকবাল পাঠান আইসা আমার স্বাস্থ্য ভাই, আমাদের এই গ্রামের মুরব্বী, পঞ্চায়েত কমিটির উনি একজন সভাপতি, মসজিদের জাগা দানকারী এবং মসজিদের মোতাল্লি, এই ভাইকে অতর্কিতে লাথি মারে, পিছন দিয়ে লাথি মারে ফেলে দিয়ে তারা থাপড় দেয়, ঘুষি দেয়, ফালা দেয়। আমি বাধা দিতে গেলে আমাকেও ধাক্কা দিয়ে ফেলে দেয়। তো আমি, এটা হলো মোহাম্মদ ইকবাল পাঠান। ও ইতিপূর্বে এই গ্রামে এই আজকে 5 বছর যাবৎ বিভিন্ন ভাবে মানুষকে হয়রানি করছে। উনি বিভিন্ন ভাবে মানুষে নির্যাতন করতেছে। ইতিপূর্বে মসজিদের ওয়াকফা জায়গা নিয়েও গ্রামবাসীর সাথে ঝগড়া করছে, যার জন্য গ্রামবাসী বহুতবার ওর সাথে আপোষ করার জন্য তৎকালীন চেয়ারম্যান সাহেব, মোস্তফা সাহেব, এরপরে মুন্সিগঞ্জের তুষার কমিশনার, তপন কমিশনার, ইতিপূর্বে হারা কয়েকবার এটা নিয়ে মীমাংসা করার চেষ্টা করছে। ওদের কাগজপত্র অনুযায়ী ওরা পায় না, মসজিদে জায়গা দিয়ে গেছে, মসজিদের নামে এটা জায়গা আছে, যেহেতু এটা 1953 সনের ওয়াকফকৃত জায়গা। ও সেই আক্রোশ নিয়ে এখন নির্বাচনের পরে ও এই সন্ত্রাসী ঘটনাগুলি করতেছে, যা গ্রামের শান্তি শৃঙ্খলার জন্য খুবই হুমকি স্বরূপ। আমাদের একটা ছোট্ট গ্রাম, আমরা সবসময় শান্তির পক্ষে। আমাদের এই গ্রামে কোনো মামলা মোকদ্দমা নাই, একমাত্র এই ইকবালের কারণেই আমাদের যত বিশৃঙ্খলা এবং সামাজিক যত অশান্তি। এবং আজকে যে ঘটনা ঘটছে এটা একটা ন্যাক্কারজনক ঘটনা। আমি মনে করি ওকে যদি এখনই ওরা যদি আইন প্রশাসনের হাতে নেওয়া না হয়, ও আরো বিভিন্ন সন্ত্রাসী বাহিনী ভাড়া করে এই গ্রামের লোকজনদের উপর নির্যাতন করবে, যার ধরনের আমরা একটা আতঙ্কিতর মধ্যে আছি। আজকে সকালবেলা আমার ছোট ভাতিজাকেও উনি মারধরের হুমকি দিছে, বিভিন্নভাবে বিভিন্ন লোকজনদের মারধরের করার হুমকি দিতেছে গ্রামের লোকজনদের। আমরা এটার একটা নিরসন চাই এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি, যাতে গ্রামের শান্তি শৃঙ্খলা বজায় থাকে। আর আমি আমার এই যে বড় ভাই, যে সমাজের বয়োজ্যেষ্ঠ মুরব্বীর উপরে, উনি একজন রিটায়ার্ড পারসন, 70 ঊর্ধ্ব বয়স্ক রিটায়ার্ড পারসন, ওনার উপরে হাত তুলছে, এটা তীব্র নিন্দা জানাই এবং এটার একটা দৃষ্টান্তমূলক বিচার চাই। এই হলো আমার ভাষ্য। না, ফুটবল সমর্থন করার কারণে এখানে আমাদের শতকরা 95 জন লোক আমরা বিএনপির সমর্থক। আমরা 1978 সালে নদীর ওপারে জিয়া রহমান রাস্তা বানতে আসছে, আমি ব্যক্তিগতভাবে ক্লাস 8ম শ্রেণীর ছাত্র, তখন আমরা ওই জায়গায় রাস্তা বানছি। 1981 সালে জিয়া রহমান সাহেব হরগঞ্জ কলেজের 800 সালে আনছে। ওই সময় আমার সাইজ ছোট ছিল বলে আমাকে লাইনে প্রথম দাঁড়া করাইছে, আমি প্রথম হ্যান্ডশেক করছি। 86 সালে খালদে যে রিগাই বাজার মাঠে আসছে, ওইখানেও আমরা বিশাল নেতৃত্বে আমরা তার সভা সমাবেশ করছি। এবং এই মুন্সিগঞ্জের বিএনপি রাজনীতিতে আব্দুল্লাহ সাহেবের নেতৃত্বে আমরা সব সময় তার অগ্রণী ভূমিকা পালন করছি বিএনপির জন্য। কোনো কারণবশত হয়তো বর্তমান আব্দুল্লাহ সাহেব অসুস্থ থাকায় মহিউদ্দিন সাহেব নমিনেশন তাকে দলের থেকে দেওয়া হয়নি, উনি স্বতন্ত্র নির্বাচন করছে। আমাদের এলাকা হিসাবে, আমাদের বড় ভাই হিসাবে, মুরব্বী হিসাবে আমরা তার ফুটবল পক্ষে সমর্থন করছি। কিন্তু আমরা কিন্তু সবাই এখনো বিএনপির লোক, আমরা কোনো গ্যাঞ্জাম করি না। আমরা
যে এত বছর পরে একটা নির্বাচন হচ্ছে, যাতে নির্বাচনটা উৎসবমুখর পরিবেশে সবাই হয়। সবাই আশা করছে 17-18 বছর পরে আমরা ভোট দিতে যাচ্ছি, ভোটটা নিয়ে আমরা নির্বিঘ্নে দিতে পারি, আমরা ওই চেষ্টাটাই করছি, আমরা কোনো গেঞ্জাম করি নাই। কিন্তু নির্বাচন উনি আবার যেই পক্ষ ইকবাল পাঠান, এর হলো বিভিন্ন খাত থেকে টাকা পয়সা অবৈধভাবে কামাই করিয়া, এই টাকা পয়সা দিয়ে সন্ত্রাসী বাহিনী ভাড়া করিয়া এই যে আজকে এই ঘটনাটা ঘটাইছে। উনি ধানের শীষ করতো, উনি কিন্তু নির্বাচনের দিন কোনো এজেন্টও দেয় নাই, ওনারা কোনো নির্বাচনের দিন কোনো এজেন্টও দেয় নাই। তারপর আমরা বলছি নির্বাচনের এজেন্ট, আমরা বলছি বারবার বিভিন্ন আরো যারা ধানের শীষ 2-1 সমর্থক ছিল, বলছি তোমরা কেন্দ্রে দাও, এনে কোনো সমস্যা নেই, আমরা সবাই এক। রাত পড়লে 13 তারিখ আমরা সবাই ধানের শীষ, আমরা সেই হিসাবে সেই সরল বিশ্বাসে রোড গাছে বাড়িছি। আমি রোড গাইতে বাড়িতে যাইয়া ওর এই সমস্ত মানুষের সাথে হুমকি তুমকি মারপিটের কারণা করছে। এখন নবনির্বাচিত যে এমপি সাহেব আছে, আমি ওনারও দৃষ্টি আকর্ষণ করছি, আপনি বিএনপির লোক, আমরা কিন্তু এই এলাকার আপনি খোঁজ দিয়ে জানতে পারেন, এই এলাকার লোক কিন্তু সবাই বিএনপির লোক, সবাই বিএনপির অন্ধ ভক্ত, সবাই আপনারও ভক্ত। কিন্তু মহিউদ্দিন সাহেব একটু হয়তো রাজনৈতিক ভাবে পূর্ব পরিচিত, তার সাথে মেলামেশাটা বেশি, ওই মহব্বতের কারণে সবাই হয়তো আমরা ওই সম্মান, আমাদের কাছেও কিন্তু কষ্ট বেশি। আমরা ধানের শীষে ভোট দিতে পারি নাই বিএনপির সমর্থক হইয়া, এই কষ্টটা কিন্তু ওনাদের যে যারা ধানের শীষ আজকে ধানের শীষ বলতেছে, তাদের কিন্তু বেশি দরদ না। তারা অনেকে আওয়ামী লীগ থেকে আসছে, কেউ জামাত থেকে আসছে, কেউ নতুন পয়সা হলাইয়া একটা নাম ফুটাইতে চাইতেছে আমি নেতা হয়েছি। আসলে কিন্তু মূল সমর্থক যারা ফুটবলের সমর্থক, এরা কিন্তু সবাই কিন্তু বিএনপির লোক। আইনগত ব্যবস্থা, সকালবেলা আমরা 999 ফোন দিয়ে থানা থেকে পুলিশ আনাইছিলাম, পুলিশ প্রশাসন আছে, তারা উপস্থিত তারা একটা অভিযোগ নিছে। তো তাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে কি ব্যবস্থা নেয় আমরা সেটার আশায় আছি। তো এটা নিয়ে হয়তো গেঞ্জাম আরো অবস্থা বড় হইতে পারে। তার বাসায় বিভিন্ন গ্রামের লোকজন, সন্ত্রাসী লোকজন তার বাসায় অবস্থান করতেছে, এবং তার বাসায় যদি প্রশাসনের লোকজন ইমিডিয়েট যদি তার বাসায় চেক করে, তাহলে সে অবস্থা অস্ত্র পাওয়ার সম্ভাবনা আছে। নয়তো সে কিভাবে এই বৈরের লোকজন না, এই লোকজনরা তো হুমকি ধুমকি দিয়া ভয়ভীতি প্রদর্শন করে। যেহেতু আমরা সবাই মুসলমান, সবাই একই দলের অনুসারী, সবাই একই সমাজবদ্ধ, তো আমরা এটা নিয়ে আতঙ্কতা আছি, প্রশাসনের দিকে দৃষ্টি আকর্ষণ করছি। আমরা